সে সময় আপনার এই বাংলাদেশের কোন দল ক্ষমতায় ছিল যে আপনাকে কেন্দ্রে যেতে দেওয়া হয়নি? ওই সময় আওয়ামী ফ্যাসিবাদ আওয়ামী সরকার তখন ছিল। এখানে এমন পর্যায় ছিল যে সামান্য নির্বাচনের উপনির্বাচন, একটা ওয়ার্ডের উপনির্বাচন, সেখানেও তারা ছাড় দেয় নাই। আমাকে তারা এমনভাবে আওয়ামী পুলিশ দ্বারা এমনভাবে নির্যাতন করছে যে আমি বাসা থেকে বের হতে পারি নাই। যে মোহাম্মদ সোলেমান ভাই, আপনি বিগত পূর্বে নির্বাচন করেছিলেন, স্থানীয় নির্বাচন। বাবা তিনি পূর্বেও ২-৩ বার মেম্বার ছিলেন। এবার আপনি সামনে যে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনার প্রত্যাশাটা কি? আপনি যে নির্বাচন করবেন, এটা আপনার যে দলটি করেন বিএনপি, সেখান থেকে আপনি নমিনেশনের প্রত্যাশী কিনা, এবং অপরদিকে আপনি কি করতে চান জেনজি মানে যুবক এবং তরুণদের নিয়ে, এ বিষয়ে আপনি কি বলছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই বেটখোর গ্রাম সীমাবাড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে আমার বাবা বিগত ৪ বারের ইউপি সদস্য ছিলেন। লাস্ট নির্বাচনেও তিনি মেম্বার হয়েছিলেন বিপুল ভোটে। এমতো অবস্থায় আমার বাবা হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যান। পরবর্তীতে এখানে এলাকার সবাই মিলে আমাকে উপনির্বাচন করার জন্য বলে। আমি উপনির্বাচন করি। এখানে আমার জনপ্রিয়তা, আমার বাবার জনপ্রিয়তা অনেক অনেক উঁচুতে ছিল। তারপরেও ওই সময় আমাকে যে কোনো ইয়েতে কেন্দ্রেই যাইতে দেয় নাই। আমার থেকে এক পর্যায়ে ছিনিয়ে নেওয়া হয়েছে। কেন্দ্রে যেতে দেন, সে সময় আপনার এই বাংলাদেশের কোন দল ক্ষমতায় ছিল যে আপনাকে কেন্দ্রে যেতে দেওয়া হয়নি? ওই সময় আওয়ামী ফ্যাসিবাদ আওয়ামী সরকার তখন ছিল। এখানে এমন পর্যায় ছিল যে সামান্য নির্বাচনের উপনির্বাচন, একটা ওয়ার্ডের উপনির্বাচন, সেখানেও তারা ছাড় দেয় নাই। আমাকে তারা এমনভাবে আওয়ামী পুলিশ দ্বারা এমনভাবে নির্যাতন করছে যে আমি বাসা থেকে বের হতে পারি নাই। তার পরবর্তীতে আমি এর পরেও ফ্যাসিবাদ দূর হওয়ার পরেও আমি জনগণের পাশে থাকছি, সবার পাশে থাকছি। আমিও চেষ্টা করতেছি যে আমার বাবা যেরকম ছিল, আমার বাবার মতো দীর্ঘদিন যেরকম ছিল, আমিও জনগণের পাশে থেকে এবং আগামীর তরুণ প্রজন্মকে সাথে নিয়ে, আমিও তরুণ প্রজন্মকে সাথে নিয়ে এই এলাকাকে মডেল এবং নেশামুক্ত এলাকা ওয়ার্ড উপহার দিতে চাই আমি সাধারণ জনগণকে। আপনি বলছেন যে আপনি জেনজি মানে আপনার তরুণ, এবং সামনে যে নির্বাচন, আপনি ইউপি সদস্য নির্বাচিত হলে বা আপনি বিজয় হলে এই জেনজিদের নিয়ে কাজ করবেন, পাশাপাশি মাদকমুক্ত একটা এই গ্রামকে রোল মডেল হিসেবে আপনি আদর্শবান একটা গ্রাম হিসেবে আপনি পরিচালনা করবেন, বা এটা আপনি গড়তে ইচ্ছুক, বা এটা আপনি প্রত্যাশা এটা আপনি করবেন। আরেকটা বিষয়, আপনার দল থেকে বিএনপি থেকে এই স্থানীয় নির্বাচনে মেম্বারদেরকে কোনো নমিনেশন দিয়ে থাকে কিনা, বা এটা যার যে কোনো প্রার্থী এখানে দাঁড়াতে পারবে কিনা? এখানে স্থানীয় নির্বাচনে আসলে দলীয় প্রতীক এইবার থাকবে না। বিশেষ করে মেম্বারি নির্বাচন মানে সদস্যদের তো দলীয় কোনো প্রতীক থাকে না, কিন্তু দলীয় একটা ছাপড় থাকে। বিগত দিনে আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা জায়গায় আমি নিরলসভাবে নেতাকর্মীদের সাথে থেকেছি। আমার বাবাও একজন বিএনপির সাপোর্টার ছিল, এবং সে সীমাবাড়ি ইউনিয়নের ভালো একটা পর্যায়ে ছিল। আমিও ফ্যাসিবাদ দূরীকরণের প্রত্যেকটা ইয়েতেই আন্দোলন সংগ্রামে আমি ছিলাম। এবারও আমি আশা করি, যেহেতু আমি আওয়ামী দ্বারা নির্যাতিত, এবং আমাকে এক পর্যায়ে বাসা থেকে পর্যন্ত তুলে নিয়ে যাওয়ার হুমকি, এবং বাজারে আমাকে আসতেই দেওয়া হয় না। সেক্ষেত্রে আমি চাইবো যে অবশ্যই দলীয় সাপোর্টটা যেন আমি পাই, এবং উপর থেকে আমাকে অনেকটা দেওয়া হয়েছে যে ইনশাল্লাহ তুই মাঠে কাজ করে যা, পরবর্তীটা আমরা দেখব। আপনি বলছেন যে উপর থেকে আপনাকে দলীয়ভাবে আপনাকে সাপোর্ট দেওয়া হচ্ছে, বা বলছে আপনি তৃণমূল পর্যায়ে আপনার গ্রামের সাধারণ মানুষের সাথে আপনি কাজ করেন, এটা আপনাকে তারা বলেছে, আপনিও কাজ করছেন, এবং আপনি আশাবাদী এই সামনে উপনির্বাচন তো বিগত হয়ে গেছিল, সেখানে আপনি প্রার্থী ছিলেন, এবং সামনে যে স্থানীয় নির্বাচন হবে সেখানে আপনি বিজয় আশাবাদী। ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে।